আসিফ নজরুল শিক্ষক হয়ে কিভাবে মিথ্যা বললেন ভাবতেও পারেননি কোচ সালাউদ্দিন। তো একটা প্রতিবেদন আছে, এই প্রতিবেদনে বলা আছে আসিফ নজরুল একজন শিক্ষক হয়ে এভাবে মিথ্যা বলবেন ভাবতেও পারেননি সালাউদ্দিন। এখানে বলা আছে চলমান টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, সেটা তো আপনারা জানেন। বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন বাংলাদেশের দলের বিশ্বকাপ না খেলার সরকারের সিদ্ধান্ত ছিল। পরে বক্তব্য পাল্টে আসিফ নজরুল ফের জানান এটি সরকার নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল। এবার সেই সিদ্ধান্ত নিয়ে বোমা ফাটিয়ে বললেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার মতে বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুল মিথ্যা বলছেন। শুক্রবার 20 ফেব্রুয়ারি মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। সালাউদ্দিন বলেন তিনি আসিফ নজরুল কারার উপর এরকম মিথ্যা কথা বলবেন আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক, এভাবে মিথ্যা বলবেন আমরা আসলে এটা মানতে পারতেছি না। তিনি আরও বলেন আমি তো জানি আমার 2টা খেলোয়াড় কুমাতে চলে গিয়েছিল, 5 দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্ট মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমরা জীবনে। একটা দলকে আপনি 1 সেকেন্ড নষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গগত গত 10 ফেব্রুয়ারি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। আমাদের কি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা। তারা নিজেদের স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য, মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে। এখন এই যে প্রতিবেদন, এইখানে কোচ সালাউদ্দিন বলতেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উনি মিথ্যা কথা বলছে, অর্থাৎ উনি একজন ইউনিভার্সিটিতে শিক্ষক হয়ে কিভাবে মিথ্যা কথা বলে। এবং আসিফ নজরুল হচ্ছে আপনারা জানেন হচ্ছে জুলাই আন্দোলনের একজন অন্যতম যোদ্ধা ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক ছিলেন। পরবর্তীতে তিনি হচ্ছে আইন বিভাগের দায়িত্ব পায় উপদেষ্টা হিসাবে। তারপর যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পরিবর্তে উনি আবার ক্রীড়া উপদেষ্টা হিসাবে নিয়োগ হয়। তার মানে বিশ্বকাপ যে সময় খেলা হয়েছিল তখন কিন্তু বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশে যায় নাই। তো না যাওয়ার যে সময় বিশ্বকাপ ইস্যুটা চলতেছিল তখন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু তখন ক্রীড়া উপদেষ্টা ছিল না, তখন ছিল হচ্ছে আসিফ নজরুল ছিল হচ্ছে ক্রীড়া উপদেষ্টা। তৎকালীন এই বিষয়গুলা এখন সামনে নিয়ে আসছে কোচ সালাউদ্দিন।